আরবের খ্রিস্টানরা কি বলে, আমি নিজে মিশরে তার সঙ্গে আমি পুরো তুর পর্বতে গেছি, ওখান থেকে আবার এসেছি মিশরে। দুদিন ছিলাম একসাথে, দুদিন একসাথে গিয়েছি এসেছি। কথাই কথা শুনে ইনশাআল্লাহ আমি সামনে বসে আছি, আমি বাইরে বেরোলাম, সামনেটাই দখল করলাম, আমি সামনেটা আমার, বুঝতে পেরেছেন, সামনেটা আমি বসে আছি। জিজ্ঞাসা করে হাউ মাচ টেক টাইম ফ্রম হিয়ার টু তুর পর্বত? ইনশাআল্লাহ মেবি অ্যারাউন্ড, ইনশাআল্লাহ। কিন্তু কে? খ্রিস্টান। যাওয়ার সময় টানা সালাম দিল, আসসালামু আলাইকুম। আমি উত্তর দিলাম। আজব নয়, রাসূলুল্লাহর মজলিসে মুনাফিক থাকে, হুজুরের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু মুনাফিক হয়ে কবরে গেছে। এ কোনো আজব নয়। আমি আগেই বলেছি, হুজুরের আসলে পরিবর্তন হয়নি, হুসাইন হুজুরের আসলে পরিবর্তন হয়নি। হ্যাঁ, জুনায়েদের আসলে এটা আল্লাহ পাকের কারাম যদি হয়, দিল খুলবে, কথা বুঝতে পারবে, দিলের মধ্যে আল্লাহর রাসূলের মহব্বত প্রবেশ করবে। জোরে বলে আপনারা সকলে হুজুরের মহব্বত রাখবেন। জোরে শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে दामाद नबी हैदर कर्रार अली है। उर्दू समझते हो? समझ सकते हो? समझ जाओ तो सुभान अल्लाह, ठीक है ना? तो बोल के दिखाओ सुभान अल्लाह, जोर से बोल के दिखाओ सुभान अल्लाह। दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। दुश्मन के लिए खंजर खोखार अली है, दुश्मन के लिए खंजर खोखार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। उस शाख की इजलस में गमखार अली है, उस शाख की इजलस में गमखार अली है, और जंग के मैदान में तलवार अली है, और जंग के मैदान में तलवार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। टकराओ ना ए दुश्मन दी होश में आओ, टकराओ ना ए दुश्मन दी होश में आओ, मिल जाओगे तुम खाक में अंगार अली है, मिल जाओगे तुम खाक में अंगार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। इकबार में मरहब को किया जिसने बना है, इकबार में मरहब को किया जिसने बना है, ओ दीन के वफादार ओ जर्रार अली है, ओ दीन के वफादार ओ जर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। नाम अली पंजत पाक में शामिल है, नाम अली पंजतन पाक में शामिल, और चारों खलीफा में भी एक यार अली है, और चारों खलीफा में भी एक यार अली है, दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है, और जंग के मैदान में तलवार अली है, और जंग के मैदान में तलवार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। अल्लाहुम्मा अला अली। প্যারে হাজির মজলিস, আমি এখন কতদিন হলো এই সবই ওয়াজিব করছি, কথা বুঝছেন? আল্লাহ পাক এক কথা বলাচ্ছে, আপনারা সব বুঝতে পারছেন কি বোঝাতে চাইছি? বুঝতে পারছেন? হ্যাঁ, সাবধান হবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরা নবীর দুশমন, নবী পাকের সাথে যেটার সাথে রিলেটেড কানেকশন তারই দুশমনি করে এরা। এরা বলে এজিদ ভালো, আপনি আরবে যাবেন, ঘরে ঘরে এজিদ নাম বেরোবে। কি নাম বেরোবে? আমরা আলহামদুলিল্লাহ আমাদের ঘরে কোন এজিদ আছে? হাসান হুসাইন আছে না নাই? আছে না নাই?
আমাদের ঘরে হাসান হুসাইন বেরোয়, তাদের ঘর থেকে এজিদ বেরোয়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অত বড় বড় জুব্বা দেখবেন, খবরদার ভয় খেয়ে যাবেন। জুব্বার তলায় ছোট 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 হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হুজুর পাক করেছে টাকুন অনেক উঁচুতে পরে, থ্রি কোয়ার্টার পরে ঘুরে বেড়ায়, হাফ প্যান্ট করে ঘুরে বেড়ায়। সব প্রিন্স আছে, দেখেছেন আপনারা? হ্যাঁ, ভালো করে এই ভিডিও দেখবেন, বুঝতে পারবেন হাফ প্যান্ট পরে আছে এর ভিতরে। বুঝতে পারছেন? এরা নবী পাকের সাথে যেটা রিলেটেড, যেটা কানেকশন, তারই দুশমনি করে। হুজুর পাকের সাথে মিলাদ কিয়ামের কানেকশন কার সাথে? আরে বলেন নবী পাকের সাথে, এজন্য বলল বেদাত শিরক। কিন্তু কুরআন শরীফে বেদাত আছে, তারা একবারও জুবান দিয়ে বলে। হাদিস শরীফে বেদাত আছে, একবারও জুবান দিয়ে বলে। মসজিদে বেদাত আছে, একবারও জুবান দিয়ে বলে। মাদ্রাসায় বেদাত আছে, একবারও জুবান দিয়ে বলে। এজন্য আপনারা কোনোদিন এই কথাগুলো শোনেননি। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি। আলেম উলামারা জানে। হ্যাঁ, আর কারো মায়ের লাল নেই, আলহামদুলিল্লাহ হুজুর পাকের নালায়েন পাকের ফয়েজের বরকতে বলছি, আমার এই ওয়াজ কেটে দেবে। কুরআন শরীফে বেদাত আছে। বেদাত কাকে বলে? হুজুরের জামানায় ছিলনি, পরে ওটাকে হয়েছে, ওটাকে বেদাত বলে। হুজুরের জামানায় কুরআন শরীফ যখন নাযিল হয়েছিল, জের জবর পেশ ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের জামানার পর থেকে শুরু হয়েছে জের জবর পেশ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন আপনারা? তাহলে হুজুর পাক ইন্তেকালের, হুজুর পাক পর্দা নিবার বহু বছর পরে কুরআন শরীফে জের জবর পেশ লাগানো হয়েছে। তাহলে কুরআন শরীফে জের জবর পেশ আপনারা দেখেছেন তো? আরে কুরআন শরীফ পড়েছেন তো? দেখেছেন না আপনারা? ওটা কি? বেদাত। কোন মোল্লা বলে, কোন মৌলভী বলে, সবাই বলে মিলাদ কিয়াম বেদাত, মিলাদ কিয়াম বেদাত, মিলাদ কিয়াম বেদাত। কেন? পরে রাসূলের জামানায় ছিল নি, পরে। তাহলে কুরআন শরীফে জের জবর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, পরে লাগানো হয়েছে। ওটা বেদাত বলুনি কেন? ওটাই কেন বেদাত নেই? 6666টা আয়াত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এক। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিন। আয়াত আছে না? হুজুরের জামানায় আয়াত ছিল না, ভাগ করা ছিল না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? পরে ওটাকে ভাগ করা হয়েছে। বেদাত না, বেদাত নয়। আরে জোরে বলেন, জোরে বলেন। বেদাত। কেউ বলে কি? মসজিদে বেদাত। আপনাদের মসজিদ আছে না? ঢুকলেই বেদাত দেখতে পাবে। কোনটা? মেহরাব। ওই যে সামনে মসজিদ, ইমাম সাহেব দাঁড়াবার জন্য বারান্দা থাকে, এটা কি বলা হয়? মেহরাব। ওই মেহরাবটা বেদাত। হুজুরের জামানায় এরকম সামনে বের হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এটা কি? বেদাত। তাহলে মসজিদে বেদাত আছে না নেই? দ্বিতীয় নম্বর বেদাত দেখতে পাবেন, ঢুকলেই দেখতে পাবেন। দেখবেন একটা কালো কালো সব দাগ দিয়ে সব লাইন করা আছে, দেখেন না আপনারা? কাতার ঠিক করার জন্য। ওটা কি? বেদাত। হুজুর পাকের জামানায় এটা ছিল না। বড় বড় মিনার দেখতে পান, বেদাত। বড় বড় ঝুমকা লাইট দেখতে পান, বেদাত। আছে না নেই? কেউ ফতোয়া দেয়নি, শুধু নবীর বেলায় মিলাদ কিয়াম বেদাত। শয়তান রাগ করছেন আপনার কথাটা? কুরআন শরীফে বেদাত, মসজিদে বেদাত। মাদ্রাসায় বেদাত আছে। একটা পিরিয়ড হলো ঠং, দ্বিতীয় পিরিয়ড হলো ঠং। আছে না নেই? মাদ্রাসায় পড়ানো হয় আরবি, আদব, সরব, রূপ পড়ানো হয় না? কি? বেদাত। হুজুরের জামানায় সব ছিল না, চেয়ার টেবিলে বসে বসে পড়া হচ্ছে, বেদাত। আচ্ছা, বুখারী খতম হয় না, হয়নি? আরে আপনারা তো জানেন বুখারী খতম, বুখারী বেদাত। হুজুরের জামানায় বুখারী খতম ছিল? আরে বলেন না, হুজুরের জামানায় ছিল বুখারী খতম? বেদাত। আচ্ছা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, নাসাঈ শরীফ হুজুরের জামানায় ছিল? এই কিতাবগুলো হুজুরের জামানায় আলাদা আলাদা ছিল? বেদাত। কুরআন শরীফে বেদাত আছে, কারো মুখ ফাটে না, বুক ফাটে না। মসজিদে বেদাত আছে, কারো বুক ফাটে না। মাদ্রাসায় বেদাত আছে, বুক ফাটে না। হাদিস শরীফের কিতাবে, হাদিসের কিতাবগুলোই বেদাত নতুন এখন তৈরি হয়েছে, কারো বুক ফাটে না। আর হুজুর পাকের মিলাদ কিয়াম করলে তোমাদের বুক ফেটে যায়। এরা নবীর দুশমন। এরা কি? এরা নবীর দুশমন। এবার আপনাদের কেউ যদি সারা জীবন কুরআন না পড়ে কাফের হয়ে যাবে? বলেন, আপনাদের আল্লাহ জ্ঞান দিয়েছে তো, বলেন জোরে। কাফের হবে? অনেক আছে সারা জীবন কুরআনই পড়ে না, আছে না নেই? কাফের হয়ে যাবে? সারা জীবন কেউ যদি মসজিদে না ঢোকে কাফের হয়ে যাবে? সারা জীবন কেউ যদি মাদ্রাসায় না যায় কাফের হয়ে যাবে? সারা জীবন কেউ যদি হাদিস না পড়ে কাফের হয়ে যাবে? জোরে বলেন, কাফের হয়ে যাবে না? এগুলো আমলের সঙ্গে, এগুলো কিসের সাথে? আমলের সাথে। আর হুজুর পাক কি
হুজুর পাক আমাদের কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান, এগুলোকে একবারও বলে না বেদাত। বেদাত বলতে মিলাদ কেম বেদাত, মিলাদ কেম বেদাত, মিলাদ কেম বেদাত। আর সাধারণ মানুষ শুনে 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 যখনই বলে মিলাদ, সঙ্গে সঙ্গে বলছে মিলাদ তো হ্যাঁ, মিলাদের খানা তো প্রসাদ খাওয়া, হিন্দুদের ঘরের প্রসাদ খাওয়া, এরম পর্যন্ত হুজুরের সামনে বিয়াদবি করলো। এবার বলে হুজুর পাকের সামনে বিয়াদবি করলে ঈমান থাকবে? এই জন্য বলে বিয়াদ ঈমান থাকবে? আল্লাহ মাফ করেন। কেউ যদি বলে হুজুরের আশায় আমি খুশি নয়, ঈমান থাকবে? আল্লাহ মাফ করেন। খুব সফদার, এরা হচ্ছে নবীর দুশমন। এক ইহুদি নাসরা তৈরি করেছে এক ভণ্ড পীর লা ইলাহা ইল্লাল্লাহ বের করার জন্য, আর আরেকটা তৈরি করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বের করার জন্য। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুকে রাখবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বুকে রাখবো, বলেন ইনশাআল্লাহ। এই ওয়াহাবিরা চিৎকার করে করে কি বলে জানেন? আমাদের করে বলে এরা হচ্ছে নবীওয়ালা আর আমরা হচ্ছে আল্লাহওয়ালা। কি বলে? বলে আমরা আল্লাহওয়ালা, এরা নবীওয়ালা। ওরা বলে আমরা আল্লাহওয়ালা, আমরা এরা বলো আচ্ছা তোমরা আল্লাহওয়ালা? ইহুদিরাও তো আল্লাহওয়ালা, তারাও তো আল্লাহকে আল্লাহ বলে। ইহুদিরা কি বলে আল্লাহকে? আরবের ইহুদিরা কি বলে? আল্লাহ বলে। আরবের খ্রিস্টানরা কি বলে? আমি নিজে মিশরে, তার সঙ্গে আমি তুর পর্বতে গেছি, ওখান থেকে আবার এসেছি মিশরে। দুদিন ছিলাম একসাথে, দুদিন একসাথে গিয়েছি এসেছি। কথাই কথাই শুনে ইনশাআল্লাহ। আমি সামনে বসে আছি, আমি বাইরে বেরোলাম, সামনেটাই দখল করলাম, আমি সামনেটা আমার, বুঝতে সামনেটা আমি বসে আছি। জিজ্ঞাসা করে how much take time from here to Tur Parbat? Inshallah, maybe around inshallah. কে খ্রিস্টান যাওয়ার সময় টানা সালাম দিল, আসসালামু আলাইকুম। আমি উত্তর দিই, এরকম সালামের উত্তর দেওয়া যাবে? কি বলতে হাদাকাল্লাহ, তাই তো নাকি? আল্লাহ হিদায়াত। তো যাই হোক, পুরা আল্লাহকে আল্লাহ বলে। খ্রিস্টানরাও আল্লাহওয়ালা, ইহুদিরাও আল্লাহওয়ালা, হ্যাঁ তোরাও বলছিস আল্লাহওয়ালা। আমরা নবীওয়ালা আর আল্লাহওয়ালা একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমরা শুধু আল্লাহ বলি না, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলি না, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি। ওরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে চায়, ওয়াহাবিরা মানতে চায়। আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব দিলের মধ্যে রাখবেন, ঈমান বেঁচে যাবে। এবার ঈমান বেঁচে গেছে, এবার আমল করেন, যত পারেন আমল করেন। সুবহানাল্লাহ। জমির আসমানের ফাঁকা জায়গায় সওয়াব দিয়ে আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, মিজানে হাসানাত আল্লাহ একবার আলহামদুলিল্লাহ বললে ভর্তি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সিজদা দেবেন আল্লাহ সওয়াব, রুকু দেবেন সওয়াব, হ্যাঁ কলমা পড়বেন সওয়াব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সওয়াব, হ্যাঁ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ সওয়াব 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 সওয়াব। মানুষকে দান খয়রাত করেন সওয়াব। কেন? কলমা আছে, বলছি ঠিক আছে, শুধু আমল আর আমল, আমল আর আমল, আমল আর আমল করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের ঈমানকে হেফাজত করেন। আসেন আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী লামা যাবে? আচ্ছা বলবো, ঠিক আছে। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব, বলেন এখানে কি লামা যাবি আছে নাকি? এই আহলে হাদিস আছে নাকি আপনার এলাকায়? হ্যাঁ, শয়তান সব জায়গায় আছে চাচা জি, আপনি চিন্তা করবেন না। আমেরিকা তো যে শয়তান, এখানেও সেই শয়তান। কি বলবেন বলেন তো? দুঃখের কথা কাকে বলবো? হ্যাঁ, আমরা নিজেরা নিজেরা ঝগড়া করে মরে যাচ্ছি। আল্লাহর কাছে যে হাত তুলে দোয়া চাইবো, এর জন্য দলিল দিতে হচ্ছে। এই শুনছেন আপনারা? আল্লাহর কাছে দোয়া চাইবো, এর লেগেও দলিল দিতে হয়। যারা দলিল খুঁজবে আমি তাকে জিজ্ঞেস করি, তুই যে তোর বাপের সন্তান, তার দলিল দে। শুনছেন আপনারা? বুঝতে পারছেন আপনারা? আমরা যে সবাই হালালি, আমরা সব কি বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আমরা হালালি। কে জানে? মা, এক মায়ের কথা আমরা হালালি, কিন্তু ফুফুর কাছে জীবনে গিয়েছি আমরা? চাচার কাছে, খালুর কাছে, খালার কাছে, ফুফুর কাছে, ফুফার কাছে, দাদুর কাছে, দাদির কাছে, যে এটাই আমার বাপ। ও
আচ্ছা আচ্ছা, এইটাই আমার বাপ। জীবনের খোঁজ খবর নিয়ে দলিল খুঁজেছেন, বাস মা বলে দিয়েছে, বাপ মন দিয়ে মেনে নিয়েছে, এটাই আমার বাপ। জীবনে খোঁজ নিই না। হ্যাঁ, এরা কারা যারা আল্লাহর কাছে হাত তুলতে গেল বলে দলিল দাও? বিনা দলিলে আমরা আল্লাহর কাছে দোয়া চাই, একবার জোরে বলেন। বিনা দলিলে আমরা মুনাজাত করি, বিনা দলিলে রাসূলুল্লাহর গোলামি করি, বিনা দলিলে রাসূলুল্লাহর হুজুর পাক গায়েব জানেন, আল্লাহ যতটুকু জানেন আমরা এটাকে বিশ্বাস করি। বিনা দলিলে বলি হুজুর পাক আল্লাহ চাইলে হাজির নাজির হতে পারে। বিনা দলিলে বলি হুজুর পাকের মিলাদও জায়েজ, হুজুর পাকের কিয়ামও জায়েজ, একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, শয়তান তোর বাপ যে এটাই বাপ, তার দলিল আগে খুঁজে বের কর। যা চাচা চাচার কাছে, ফুফুর কাছে যা, চলে যা, তারপরে সেই দলিল লিখিত নিয়ে আসবি, তারপর আমার মুনাজাত করার দলিল দেব। আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমি মোবাইল আছে, আগে ব্যবহার করতে না, আমি ব্যবহার করি। এর ভিতরে হাদিস শরীফ আছে, মুনাজাত দলিল আমি দেব, যা বিনা দলিলে যা। তুই কেরা? শয়তান। এরা এত বড় শয়তান, মুনাজাত করতে গেলেও কিন্তু বাধা দেয়। আল্লাহর কাছে হাত পাতবো, সেখানেও বাধা দেয়। কি বলে? কেবলা কোন দিকে? এটা কেবলা তো, আর এইদিকে ধরেন মাজার। এরা বলে না, এইদিকে কেবলার দিকে পেছন করে, মাজার দিকে মুখ করে জিয়ারত করা যাবে না। মাজারকে পেছনে রাখো, কেবলার দিকে মুখ করো। আছে না নেই? এটা মূর্খের কথা। কিসের কথা? কিসের কথা? মূর্খের কথা। কেন মূর্খের কথা বললাম? এজন্যই মূর্খের কথা বললাম। নামাজের কেবলা হচ্ছে কাবা, এটা মাথায় রাখবেন। সেজদা নামাজের কেবলা কোনটা? মুনাজাতের কেবলা কি কাবা? মুনাজাতের কেবলা কাবা করলে তো মানে গোলমাল হয়ে যাবে। মুনাজাতের কেবলা কি? আসমান। মুনাজাতের কেবলা কি? আসমান। কাবাকে যদি আপনি সেজদা করেন, ঈমান থাকবে? সেজদা আমরা কাবাকে করি না আল্লাহকে করি? ইবাদত কাবার করি না আল্লাহর করি? যদি ইবাদত কাবার করি, ঈমান থাকবে? ইবাদত আমরা কাবার করি না, আমরা ইবাদত আল্লাহর করি। কাবা কিবলা হুজুর বলেছেন, আল্লাহ বলেছেন বাইতুল্লাহ কাবা কিবলা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? কাবা কিবলা নামাজের কিবলা, আর মুনাজাতের কিবলা তালু আসমান, আর দিলের কিবলা পীর কিবলা। বলেন না দাদা হুজুর পীর কিবলা। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কিবলার ওসিলা হয়ে আল্লাহ পাকের আরশ পাকের দিকে মুতাওয়াজ্জা। দিলের কিবলা পীর কিবলা, হাক্কানি পীর, ভণ্ড পীর নয়, হাক্কানি পীর। কথাই ঢুকছে? বুঝতে পেরেছেন? অতএব আপনারা কোনো সন্দেহ রাখবেন না। ওসিয়ত আল্লামা রুহুল আমিন সাহেব যে রাস্তায় ছিলেন, নিসাউদ্দিন সাহেব যে রাস্তায় ছিলেন, ডক্টর শহীদুল্লাহ সাহেব যে রাস্তায় ছিলেন, কে এম ফজলুল হক সাহেব যে রাস্তায় ছিলেন, আমাদের হামিদ জালালি সাহেব যে রাস্তায় ছিলেন, আব্দুল হামিদ জালালি সাহেব, আমাদের গোলাম রসুল সাহেব যে রাস্তায় ছিলেন, পানিগৌড়া হাফিজ সাহেব যে রাস্তায় ছিলেন, আপনারাও সেই রাস্তায় থাকবেন। আবু জাফর সাহেব যে রাস্তায় ছিলেন, পাঁচ হুজুর কেবলা যে রাস্তায় ছিলেন, সেই রাস্তায় আপনারা থাকবেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? খুব সাবধানে থাকবেন, মুনাফিক থেকে নিজেকে বাঁচাবেন। যাই হোক, আল্লাহ কবুল করেন। হুজুর পাক এসেছেন, আমরা হুজুর পাকের আশার খুশি পালন করি, আমরা হুজুর পাককে কায়াম করি, কায়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিই। আমরা সালাম দিতে সব আলেম ওলামা, আমাদের আহলে সুন্নাতুল জামাতের লোকেরা কি বলে? তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। এটা কি প্রথম শুনলেন না এর আগেও শুনেছেন? বলেন, এটা সবাই পড়েন না? এটা আপনারা অনেকে জানেন না। এটা এর মানে কি জানেন? এর মানেটা কি আপনারা সবাই জানেন? এর মানে হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা হিজরত করে আসছিলেন, হুজুর পাক মদিনার বাইরে একটু অপেক্ষা করছেন। মদিনার লোকেরা যাচ্ছে, বারবার আসেন আসেন আসেন। হুজুর ঢুকছেন ওয়াদা উপত্যকা থেকে, ওই দিক থেকে আসছেন। তা হুজুর পাককে দেখে যাচ্ছে, মদিনা শহরের মানুষরা চিৎকার করে করে বলছিল, নবী পাককে পেয়ে তারা বলে আসমানের চাঁদ আমরা হাতে পেয়ে গেছি। আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা। শুধু আমরা নয়, যতদিন জুবান দিয়ে কেউ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিনই রাসূলুল্লাহ আসার তারা খুশি পালন করবে, তারা শুকর আদায় করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ বলনেওয়ালা নয়? তাই আমরাও হুজুর পাক আসার শুকর আদায় করব। শুধু আলহামদুলিল্লাহ বলে নয়, শুধু নবী নবী বলে নয়, হুজুর পাকের পাহারা দিয়ে। যেমন বললাম, এই ইউটিউবারদের কিছু
কিছু মনে করেন না, আপনারা ভাই হয়। ইউটিউবে উদাহরণ দিয়ে বললাম যে আমি যদি ইনাদের বাড়ির ফ্যামিলির কারোর সাথে খারাপ ব্যবহার করি, আমার আর ভিডিও দেবে না, আমার সাথে কোনো সম্পর্ক আর রাখবে না। আমার বাজার 20 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে আসবে তোমরা না, আর সম্পর্ক নাই। ওই রকম যেমন তোমার ফ্যামিলির সঙ্গে যেরকম সম্পর্ক, তার থেকেও বেশি সম্পর্ক নবীর সাথে। নবীর সাথেও যারা বিয়াদবি করবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক আর থাকবে না। আমরা হুজুর পাকের গোলামি করি, হুজুর পাকের মহব্বত করে হুজুর পাকের পাহারা দেব। এই আমরা বেঁচে আছি, আমাদের কথা বল, নবীর দিকে যাচ্ছিস কেন? কথা ঠিক না বেঠিক বলে? বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে সেই মদিনা শরীফের মানুষরা যেভাবে হুজুর পাককে স্বাগতম ওয়েলকাম জানিয়েছিল, আপনারা বলেন সবাই। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع ثنيات الوداع وجبت ما دعا لله داع يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب صلوات الله عليك طلع البدر علينا وجب الشكر علينا ما دعا لله داع يا نبي سلام يا رسول يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ الله بكماله بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شريف اللهم درسيب اللهم صل على ए ना पूछ क्या हुसैन है ए ना पूछ क्या हुसैन है फजल किबरिया हुसैन है ए ना पूछ क्या हुसैन है ए ना पूछ क्या हुसैन है फजल किबरिया हुसैन है बात है इतनी मुख्तसर बात है इतनी मुख्तसर एक इजीद था हुसैन है एक इजीद था हुसैन है क्या बताओ क्या हुसैन है क्या बताओ क्या हुसैन है मेरा मुद्दा हुसैन है मुर्तजा का है ओ साहकार मुर्तजा का है ओ साहकार आले मुस्तफा हुसैन है आले मुस्तफा हुसैन है मेरा मुद्दा हुसैन है कैसे हो सकेगा ये फना
फना दीन का बका हुसैन है, दीन का बका हुसैन है, मेरा मुद्दा हुसैन है। ए न पूछ क्या हुसैन है, ए न पूछ क्या हुसैन है, फजले किबरिया हुसैन है। अल्लाहुम्मा प्यारे हाजिরিন মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন বেশি জ্ঞান নেই, যেটুকুন আল্লাহ জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের বরকত দু এক কথা বললাম, আল্লাহ কবুল করেন। ঈমান আমল, আমল ঈমান, আমল ঈমান ছাড়া কোনো দাম নেই, ঈমান আমল ছাড়া দাম আছে। ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটোকে মজবুত করে বুকের মধ্যে ধরিয়ে রাখবেন। খবরদার, এক পণ্ড পীর বেরিয়েছে যারা আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বের করতে চায় আর আমাদের গুমরাহ করছে। ভিডিও করে করে ইহুদি নাসারাই তো ছাড়ছে ভিডিও করে, দেখে পীরের পায়ে সেজদা দিচ্ছে, ভিডিও করে ছাড়ছে, পীরের পায়ে সেজদা করছে, পীরের নামে মান্নত করছে, পীরের নামে হাজত করছে, বা পীরের নামে মেয়েরা একসাথে পীরের গা টিপছে, এই করে করে ভিডিও করে ছেড়ে ছেড়ে জোয়ান ছেলেদের মাথায় ঢুকাচ্ছে পীর মানে এরকম, পীর মানে এরকম, পীর মানে এরকম, পীর মানে এরকম, পীর মানে এরকম। জোয়ান ছেলেগুলো বলে খাজা হুজুর এরকম ছিল, বড় পীর এরকম ছিল, মুজাদ্দিদ আল পেশানি এরকম, বাহাদুর নাশিম এরকম, আমার মুজাদ্দিদ জামানকেও তারা বলে এরকম। সব পীরে দেখানে গাল পারে না, পারে না কেন? এই সব পীরগুলোকে মুনাফিকরাই তৈরি করে মানুষের সামনে প্রচার করছে, কোটি কোটি টাকা দিয়ে তারা মানুষের সামনে প্রচার করছে। এক মুনাফিক হচ্ছে ভণ্ড পীর, দ্বিতীয় নম্বর মুনাফিক হচ্ছে কারা? যারা রাসূলুল্লাহর গুস্তাকি করে। তাদের মধ্যে গুস্তাকির মধ্যে সেরা আছে ওয়াহাবি। এই ওয়াহাবিরাই জায়গায় জায়গায় সালাফি হয়েছে, এই ওয়াহাবিরাই জায়গায় জায়গায় আহলে হাদিস হয়েছে, এই ওয়াহাবিরাই জায়গায় জায়গায় লা মাযহাবি হয়েছে, এই ওয়াহাবিরাই জায়গায় জায়গায় তারা গায়ের মুকাল্লিদ হয়েছে। এক এক জায়গায় এক রকম নাম। লা মাযহাবি যেভাবে বলছে, এদের আকীদা হচ্ছে যারা মাযহাব মানে তারা মুশরিক। আমরা মাযহাব মানি, আমাদের কি বলে? মুশরিক। তাহলে আমরা মুশরিক কাফের কয় প্রকার? দুই প্রকার, একটা কিতাব অস্বীকারী কাফের, আর একটা মুশরিক কাফের। আমরা যদি মুশরিক তাহলে আমরা কি? কাফের। এজন্য মুজাদ্দিদ জামান বলেছে আহলে হাদিস লা মাযহাবিতে করে সালাম দেওয়াই যায় না। তিনি নিজে ফতোয়া লিখেছিলেন যে ওদের ঘরে মেয়ের বিয়েতে দূরের কথা, সালাম দেওয়াও যাবে না। যত বড়ই দাড়ি থাক, যত বড় টুপি থাক, এতে করে সালাম দেওয়া যাবে না। আহলে হাদিসের লোকেরা বলল, কলকাতা টিকাতুলিয়া মসজিদে মুজাদ্দিদ জামানের কাছে সবাই মিলে গেল যে আমরা কি হুজুরকে বলছি, দাদা বলছে ফুরফুরার পীর আবু বকর, আপনি আমাদের নামে এত বড় ফতোয়া দিয়েছেন, আমরা কি কাফের হয়ে গেছি? তখন হুজুর বললেন, আমি কেন বলবো, তোমরাই তো বলেছো যে যারা মাযহাব মানে তারা মুশরিক। আমরা মাযহাব মানি, ইমামে আযম আবু হানিফার তাকলিদকে বিশ্বাস করি, তার তাকলিদ অনুযায়ী চলাফেরা করি, যারা ইস্তেমবাদকে আমরা মানি, হ্যাঁ আমরা ইমামে আযমকে ইমাম বলে মানি, তাহলে আমরা মাযহাব মানি, তাহলে আমরা কি হয়ে গেলাম? মুশরিক। তাহলে তোমাদের ফতোয়াই তো আমরা মুশরিক। এবার বলো, মুশরিক আর কাফের আর মুমিনে সালাম হয়? আরে জোরে বলেন। দাদা হুজুর বলে কাফের মুমিনে সালাম, তারা বলে না, তাহলে আপনাদের ভাষায় তো আমরা কাফের, তোমরা মুমিন, তোমরা মুমিন, আমরা কাফের। তাহলে তোমাদের সঙ্গে আমার কিসের সালাম, তোমাদের সঙ্গে আমার কিসের দোয়া খায়ের? এজন্যই বলেছে আমার মুরিদরা আহলে হাদিসে সালাম দেবে। মাথায় ঢুকছে? জেনে রেখে দেবেন, যদি কাফের ফতোয়া আমাকে দেন আর আমি যদি কাফের না হয়, ঘুরিয়ে কার উপরে পড়বে? ফতোয়া দেনেওয়ালার উপরে পড়বে না, পড়বে না? আল্লাহ মাফ করেন। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? অতএব তারা আমাদের করে মুশরিক বলে, তাদের করে সালামি দেবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আপনারা সকলে খুব সাবধানে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুব দিলের মধ্যে হেফাজত করবেন, বাউন্ডারি দেবেন। বলেন ইনশাআল্লাহ, কোনো ক্ষতি যেন না হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ। বললাম ভালোবাসার প্রেম, ও ভালোবাসে, প্রেম করে, ওই জন্য ওদের মিলাতে গেছে। আপনি যাবেন না, আপনি তো প্রেম করেন রাসূলুল্লাহকে, ওখানে আর যাবেন না, আর যাবেন না। কারা কারা রাসূলুল্লাহকে প্রেম করেন হাত তুলে? শুনেন শুনেন, দাঁড়ান দাঁড়ান, ওরকম নয়, মুনাফিকের হাত নয়, একদম ওই তো বলে ভালোবাসে, প্রেম করে না। নবীকে ভালোবাসে, প্রেম করে না। প্রেম করলে আর যেত না। বুঝতে পারছেন আপনি?
কারা কারা রাসূলুল্লাহকে সত্যিকারের আজকের পর থেকে সাতটা দিলে প্রেম করবে, বাপ মা সব ছেড়ে দেবো, নবী ছাড়বো না, হাত তুলে দেখেন, উঁচু করে নারে তাকবীর, প্রেমের সাথে তো বলেন নারে তাকবীর, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, জোরে নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, আরো জোরে মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। হাত নামান। ইনশাআল্লাহ আমরা হুজুরকে কি করব? প্রেম করব। তাদের সাথে কোনো সম্পর্ক নেই, তারা যে রাস্তা দিয়ে যাবে আমরা রাস্তা পাল্টে নেব। আর যদি রাস্তা দিয়ে যায়, যেমন হুকুম আছে 4 ভাগ রাস্তা 3 ভাগ আমরা দখল করলে ওকে 1 ভাগ দিয়ে যেতে যেতে কথা যুগছে, বুঝতে পেরেছো? নবীর দুশমন দেখারে 1 ভাগ দিয়ে 3 ভাগ দখল করলো, কথা যুগছে, বুঝতে পেরেছো? আমাদের কিছু কিছু আমি যেখানে যাই নাই অনেক কাছে জানি, আমি হুজুর পাকিস্তানে বিয়াদবি করেছে, আমি গেলে উঠে চলে আমি উঠেই বলে আহ শয়তান দেখতে পেয়ে গেলাম তো, শয়তান, আরে শয়তান সাপ সাপ, হুজুর পাকে কথা বলে তুমি কেমন করবে, তার পেছনে কেমন লাগবে, হুজুরের বিরুদ্ধে কথা বলে তাকে ছেড়ে দেবো, ও জালিল হবে, জালিল হয়ে মরবে আর কিয়ামতেও জালিল হবে, কথা ঠিক না? আর আমরা কিয়ামতে হুজুর পাকের কাতারে দাঁড়াবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিয়ামতে আল্লাহর রহমত হবে, হুজুরের শাফায়াত হবে, জাহান্নাম থেকে হুজুরি তুলে তুলে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম, আপনারা সকলে 3 বার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 7 বার দরুদ শরীফ পড়েন। বসে খানা হবে না, প্যাকেট প্যাকেট দিবিনি, যা তুই এখানে বসে বসে খাওয়ার কথা এসছে কখন? 15 মিনিট আধ ঘন্টা আগে যা গেট খুলে লিখে একটা বেজে কাউকে বলে দেন, বলে দিন আপনারা তেলাওয়াত করেন, আমি ঘোষণাগুলো করে বলে দেবো। মাশাআল্লাহ, আগের বছর জলসার জন্য নাম বলা নিষেধ আছে, আচ্ছা যাই হোক, প্যান্ডেল 1,500 টাকা করে 9 জন দিয়েছে, 9 জন মিলে পুরো প্যান্ডেল দিয়ে দেবে, নাম বলতে মানা করে, আল্লাহ কবুল করেন, নারে তাকবীর। আচ্ছা টোটাল কত? এটা কি করে বুঝবো কে কত দিয়েছে? 4,000, 2,000, 3,000, 2,500, 3,000, 2,000 এমন সব দিয়েছে, 4,000, 3,000, 1,000, 18 জন মিলে রাম দিয়েছেন, আল্লাহ কবুল করেন। বিরিয়ানির চাল 6 জন মিলে পুরা দিয়ে দিয়েছে, নারে তাকবীর। আচ্ছা রিফাইন তেল একজন দিয়ে দেবে, আল্লাহ কবুল করেন, যতটা লাগে। আর 55 জন মা বোনেরা মিলে, এখানে তো মা বোনেরা জিতে গেল, মা বোনেরা মিলে একটা গরু দিবে, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা। হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, বলেন ইনশাআল্লাহ। 1 মাস রোজা রাখবেন, হক হালালের শুনে শুনে, হারাম খাবেন না। বর্তমান আমাদের সমাজে 3-4টে জিনিস খুব বেশি চলছে। 1 নম্বর হচ্ছে লোন, দ্বিতীয় নম্বর সুদের কারবার, এই লোনটা সুদের কারবার, দ্বিতীয় নম্বর হচ্ছে লটারি টিকিট, আচ্ছা তৃতীয় নম্বর হচ্ছে মেয়েদের বেপর্দা, মেয়েরা পর্দা করে। আপনারা সব বাপেরা বসে নামাজি পড়াশোনা সব বসে আছেন, কিন্তু আপনার মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, আপনি কিন্তু দায়ুস, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুসা জান্নাত যেতে পারবে। অতএব মা বোনগুলোকে পর্দা শিখাবেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মুমিনের ঘরের মেয়েরা যেরকম পর্দা করবে, এই নবীদের ঘরের মেয়েরা যেরকম পর্দা করবে, মুমিনের ঘরের মেয়েরা নবীদের ঘরের মেয়েদের মতন পর্দা করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা সব মা বোনগুলোকে পর্দা শিখাবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সোনার অলংকার পরবেন না, বাচ্চারা নতুন খিরখানি আছে, সোনার অলংকার পরে দেবে। আর বেশিরভাগ বাপেরা কি করে, বিয়ে করতে এলো, মেয়ের ঘরে এলো জামাই, বিয়ে করতে এলো, একটা ছেলে মেয়েকে বসানোর একটা কি ব্যাপার আছে না, এক জায়গায় বসায় বিদায় দিবার সময় বেশিরভাগ বাপ 100-র মধ্যে 3টে ছেড়ে দিলাম, 97টা বাপ সোনার আংটি পরায়, কথা ঠিক না? তোমরা কি করেছো নিজের চিন্তা করো। মেয়ে বিলায়ের সময় খবরদার এই সোনার আংটি পরানো যাবে না, হারাম, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো?
এটা কি পড়া যাবে? ঘড়ি দিবেন, ঘড়ি সোনালী কালার, সোনালী ঘড়ি, মানে মানে সোনালী কালার, সোনার আংটি, সোনার চেন, সোনা যদি নাও হয় সোনালী কালারও যদি চেন পরে এই ছেলেদের জন্য হারাম, করা যাবে না, নিষেধ, আল্লাহ পাকের হাবিব নিষেধ করেছে। আজকে আমার দুই জায়গায় মেহমান এসেছেন, আল্লাহ পাক জানেন উনি শুনেছেন কি জানি না, শুনতেও পারে, কত লোক শোনার পরে যে বলে এরা মোটা চেন পরেছে সোনার, মানে ওজনওয়ালা, মনে হয় 12-15 লাখ টাকা দাম হবে এত। আমি দেখলেই বলি না মানলাম, না মানলাম, আমি বলে দিলাম আমার এটাই, আমি শোনার বলে দিকে বড় লোক মানুষ আমাকে এক গাদা পয়সা দিচ্ছে, 500 টাকা লোক এক, আমি বললাম না তোমার নজর রাখলে আগে শোনা খুলতে হবে, সেও বলছে তখন আরো বলছে খোল না, তখন বলছে না হুজুরকে মিথ্যে কথা বলা যাবে। আমি বললাম দেখেন আল্লাহ পাক যে শোনা পড়তে নিষেধ, এর মধ্যে হিকমত আছে। আমি যাব রাস্তা দিয়ে, আপনিও যাবেন রাস্তা দিয়ে, এটা আমি চিন্তা ভাবনা করছি, সেটা বলছি, বুঝাচ্ছি। আমার কিচ্ছু নেই, চোরের আমাকে গলা কাটবে, তুমি 12 লাখ টাকা চেন করে তোর গলা কেটে চেন বের করে, কথা ঠিক না বেটা? হিকমত আছে না? সে মেয়েদের শোনা ঘরের ভিতরে থাকে, তো যাই হোক আমি চিন্তা করলে অনেক কিছু বেরোবে, তো যাই হোক আমি বললাম এসব কথাবার্তা বলে হঠাৎ করে দেখি কেঁদে ফেলেছিল, আল্লাহ কাঁদছে, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, বলো যে পয়সা নেন, আমি ওয়াদা করছি জীবনে শুনে, আল্লাহকে হিদায়াত করেন, আল্লাহ ওনার নসিব বড় করেন, আল্লাহ ওনাকে দুনিয়া আখিরাতে শান্তি দান করেন, সকল আল্লাহ আমিন। দিল পরিবর্তন 1 সেকেন্ডে লাগে, অতএব আপনারা সকলে খুব সাবধানে। মা বোনেরা আমরা কলেমা পড়েছি, অনেক কথা রয়ে গেছে, কথা তো শেষ নেই। কলেমা পড়ে নিয়েছি, যখন কলেমা পড়েছি আমাদের চোখ আর আমাদের নেই, আল্লাহ রাসূলের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই পড়ে নিয়েছি আমাদের চোখ আর আমাদের নেই, কার হয়ে গেছে? আল্লাহ রাসূলের। আমাদের কান আল্লাহ রাসূলের, আমাদের ইচ্ছা আল্লাহ রাসূলের, আমাদের অনিচ্ছা আল্লাহ রাসূলের, আমাদের যাওয়া খাওয়া উঠা বসা সব কার? আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই খেতে হবে, এর বাইরে খেলেই হারাম হবে। আল্লাহ রাসূল যেটাকে দেখতে বলেছে ওইটাই দেখতে হবে, এর বাইরে দেখলে কে যাবে? হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল যেটাকে পছন্দ করেছে ওটাকে পছন্দ করতে হবে, এটাকে অপছন্দ করলে কাফের হবে। কথা যুক্তি বুঝতে পারছেন? আল্লাহ রাসূল, মা বোনেরাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে না পড়ে না? মা বোনেরাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে। আল্লাহ রাসূল পর্দাকে পছন্দ করে, যে মেয়েটা জীবন দিয়ে বলবে সব পর্দা ফর্দা আমি মানি না, রেখে দিকে যাও, কাফের হয়ে যাবে। ওই মেয়ে কি হয়ে যাবে? কাফের। দাড়ি কে পছন্দ করে? আরে বলে দাড়ি কে? আল্লাহ রাসূল দাড়ি পছন্দ করে। কেউ যদি বলে সব দাড়ি ফাড়ি আমি মানি না, সে কাফের হয়ে যাবে। ইবা দাড়িকে সে পছন্দ করে, রাখে না। যখনই বলে কি দাড়ি রাখিস নি কেন, দাড়ি রাখেন না কেন, বাপজান অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আমি গুনাহ করছি, আল্লাহ মাফ করেন, ইনশাআল্লাহ রাখবো। এ ফাসিক হলো, এ কাফের হলো। মাথায় ঢুকছে বুঝতে? যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নিয়েছি, আল্লাহর রাসূলের কোনো কথাই আর আমরা ইনকার করব না, ইহনত করব না, তুচ্ছ তাচ্ছিল্য করব না, ঈমান বেঁচে গেছে। আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। তারপর দেবেন না, আমি তো বললাম শুধু চলে গেছে, তাবারুকটা দিয়ে দেন সকলে। আমার যে যা বললেন, যতক্ষণ বললেন আমাকে হাওয়ালা করেন। আরেকবার সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলে সূরা ইখলাস পড়েন।